الله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকের যে আলোচনা নিয়ে আসছি সেটা হলো মৃত্যু ব্যক্তির উপলক্ষে যে আমরা খাবার দাবারের আয়োজন করে থাকি। আসলে আমাদের মধ্যে যারা মানুষ মারা যায় তারা দেখা যাচ্ছে যে আমরা মৃত্যু ব্যক্তির উপলক্ষে 3 দিনের মাথায় একটা খাবারের আয়োজন করে থাকি। হয়তোবা অনেক মানুষ এই কথাটা শুনলে একটু কষ্ট পেয়ে থাকবেন বা এটা সামাজিকভাবে প্রচলিত হয়ে আসছে। আবার অনেকে এই ধরনের ফতোয়াগুলো শুনতেও খুব একটা পছন্দ করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, নারাজ হন। আসলে বাস্তবতাটা কি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হলো কি, আসলে কোনো হাদিস কোরআনের মধ্যে কি আছে যে আসলে মানুষ মারা গেলে তাকে তার উপলক্ষে একটা খাবার খাওয়াতে হবে? একটা হাদিসও কি আছে? তবে হ্যাঁ, এতটুকু রাখতে হবে। তাইলে অনেক মানুষ এটাকে সাবেত করা বা প্রমাণ করার জন্য অনেকে কি করতেছেন, অনেকে প্রমাণ করার জন্য হাদিস তুলে ধরেন যে কেন মুসলমানকে খাওয়ানো যাবে না, খাওয়ানো মানুষকে খাওয়ানো তো উত্তম কাজ। সেটা কি এইটার উপলক্ষ করে মানুষ মানুষকে খাওয়াবে? এক সাহাবী নবীকে জিজ্ঞেস করছিল, এসে সহিহ হাদিসের মধ্যে আসছে যে ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? তখন নবীজি বলছিলেন যে তুতি'মু তু'আমা ওয়া তুকরিহু সালাম আরাফতা ওয়া মান লাম তা'রিফ, অর্থাৎ তুতি'মু তু'আমা, তুমি মানুষকে খাবার খাওয়া, এটা হলো উত্তম কাজের একটি। অতএব এইটাকে এই উপলক্ষ অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করেই খাওয়াতে হবে, সেইটা আমি কোথায় পেয়েছি? আমাদের এখন সবগুলো রসমি রেওয়াজের মধ্যে প্রচলিত হয়ে আছে। মানুষকে আমরা রসম ছাড়া আমরা খাওয়াতে চাই না বা খাওয়াই না, এটা ঠিক না। অর্থাৎ একজন মুসলমানকে বা একজন আলেমকে বা একজন তলবে এলেমকে তাকে আপ্যায়ন করব কোনো রকমের কোনো উপলক্ষ ছাড়া, কোনো রকমের কোনো অকেশন ছাড়া। অর্থাৎ অকেশন বলতে কি বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে এই মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে, সেটা যে আমাদের একটা উপলক্ষ করে আমরা যে খাওয়ানোর একটা ব্যবস্থাপনা করছি, সেটা আসলে কতটুকু স্বতঃসিদ্ধ এবং কতটুকু সহিহ কোরআন হাদিসের সহিহ আলোকে এটা প্রচলিত, সেইটা একটা আসলে দেখবার বিষয় রয়েছে। সবচেয়ে দুঃখ এবং ভারাক্রান্ত বা অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বুঝতে পারলাম যে যাদের অনেক অঢেল অট্টালিকা টাকা পয়সা আছে তারা খাওয়াতে পারবে বা খাওয়াচ্ছেন, কিন্তু একজন নিঃস্ব অসহায় একজন গাড়ি চালক, একজন ঠেলাওয়ালা, একজন দিনমজুর মারা গেল, তাকে তার উপলক্ষে খাওয়াতে হবে। এমনকি সমাজে এমনভাবে এটাকে বাধ্যবাধকতা করেছেন, এমনভাবে এটাকে একেবারে ধার্য করছেন সমাজ। কোরআন হাদিস করেননি, ইসলাম করেননি, বরং সমাজের কিছু অতি উৎসাহী মানুষগুলো, যাদের কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানটুকু নেই, মনে হয় সহি করে সূরা ফাতিহা পড়ার যোগ্যতা তাদের অ্যাবিলিটি নেই, এই ধরনের এই কালচারের মানুষগুলো, গ্রামের অনেক মোড়লরা, অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা নিজেদেরকে নেতৃস্থানীয় মনে করে থাকেন, এই মানুষগুলো আবার অফারও দিয়ে থাকেন যে ঠিক আছে, তাইলে তার তো কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে আমরা সবাই কিছু টাকা পয়সা দিয়ে তার নামে আমরা খাওয়াই। এইটা আবার কোরআন হাদিসের কোন জায়গায় আছে বা কোন ইসলামিক স্কলার বলেছে কিনা যে আমরা সবাই পিকনিকের মধ্যে সবাই চাঁদা ধরে কালেকশন করে তার নামে খাওয়াতে হবে? এইটা আমরা কোথায় পেলাম? এটা যথেষ্ট একটা প্রশ্নবিদ্ধ একটা বিষয়। অতএব এইটা আবার অনেক মানুষ যখন জানাজায় আমরা দাঁড়াই, তখন মানুষ অনেকে চেয়ে থাকে, তো অনেক মানুষ যখন জানাজা দাঁড়ায় তখন অনেক মানুষ চেয়ে থাকে, কি চেয়ে থাকে, যে কখন আবার খাওয়ানোর ডেটটা কবে দিবে, বা তাদের এই বড় আয়োজনটা এটা কবে দিচ্ছে, কে দিচ্ছে, এটার একটা প্রহার বা অপেক্ষা গুনছি। আসলে এটা একটা নির্লজ্জকর বিষয়, এটা লজ্জাকর বিষয়। আবার এইটা নিয়ে আমাদের ভিতরে অনেক কথাবার্তা হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, জানা যায় গেলে হয়তোবা দুইটা সব, আমরা যে হয়তোবা না, এটাই শিওর, দুইটা সব, দুইটা কেরাত পাওয়া যায়, একটা হলো জানাজা অংশগ্রহণ করা, একটা দাফন করা। অতএব এর বাইরে তো আর কিছু নেই। আমাদের তো এই নিয়ে থাকতে হবে। তাহলে আমাদের অবস্থাটা হলো এই, যে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই খাবার দাবারকে কেন্দ্র করে যে আমাদের সমাজের একটা বাধ্যবাধকতা করছেন, এটা একটা বিষয়। আবার আপনি খাওয়াবেন, আচ্ছা আপনি খাওয়াবেন, খাওয়ালে আপনি গরিব মানুষকে খাওয়াতে পারেন না? আপনি খাওয়াবেন, আবার এখনকার সময় খাওয়ানকে কেন্দ্র করে কি হচ্ছে, মহিলাদেরকেও খাওয়াচ্ছে। আবার সেটা আবার পর্দা সহকারে না, ওই বিশাল কোলা বা মাঠ মাইক দিয়ে গাড়ি বাড়ি, মানে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে 3 দিন ঘসতে না ঘসতেই এখন মৃত্যু ব্যক্তির বাড়িতে একটা বিবাহের অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়ে যায়। যদি আমি মিথ্যে না বলি তাহলে আপনি বিষয়টা দেখবেন, যে কোনো বাড়িতে যারা মৃত্যুবরণ করে তারা 3 দিন হওয়ার পরেই সেখানে একটা বিয়া, জাস্ট একটা বিবাহের অনুষ্ঠান, ফেস্টিভ্যাল ডে, একটা সেরিমনি ডেতে পরিণত হয়। মানে অবাক করা বিষয়, সেখানে আনন্দ ফুর্তি, মেয়েরা ছেলেরা সেখানে, বিভিন্ন আত্মীয় স্বজন, গাড়ি গান, মানে এক কথায় মানে কোনোটা বাকি নেই। হাসি তামাশা, অথচ 3 দিন আগে মানুষটা মারা গেছে। তো এত আনন্দ, এর আগে আবার দেখা যাবে যে দুঃখ কষ্টে এক একজনে
কাপড় ছিঁড়ে ফেলে, কান্নায় লুটিয়ে পড়ে, এই মানুষগুলো আবার 3 দিন পরে হাসতে থাকে, মানুষের সাথে আনন্দ করতে থাকে, হুড়ুহুড়ি করতে থাকে, দৌড়দৌড়ি করতে থাকে। 3 দিন পরে জাস্ট একেবারেই একটা মনে হয় বিবাহের অনুষ্ঠান, চালু হচ্ছে না। এইটা আসলে ইসলাম এটা সাপোর্ট করে না, এবং এইটা আমাদের যুগ সচেতন, সমাজ সচেতন মানুষদেরকে একটু ভেবে দেখতে হবে। আপনার যদি খাওয়াতে খুব ইচ্ছে হয়, তাহলে আপনি খুব গোপনে আপনি কিছু অসহায়, হতদরিদ্র, একেবারেই সত্যি সত্যি যারা আসলে খাবার উপযুক্ত, এইসব মানুষকে এনে আপনি খাওয়াতে পারেন। আপনি টাকাওয়ালা, পয়সাওয়ালা, লাখপতি, আপনি বড় মেয়াদেরকে দেখা যায় বড় বড় চেয়ারে করে, বড় বড় বিভিন্ন বাসার মধ্যে বড় কোনো অ্যারেঞ্জমেন্ট করে, ফ্যান এসির মধ্যে রেখে তাদেরকে খাওয়ায়। আর অসহায় গরিব মানুষগুলোকে দেখা যাচ্ছে কি, ওই যে খেয়ে প্রচন্ড তাপের মধ্যে, রোদের মধ্যে থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছে, মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, মাইকেল যে খাবারগুলো খাওয়ায়, মানুষ বাতাস করছে, একেবারে রুহু বের হয়ে যায়। এইবার সে খাবার 1 টুকরো 2 টুকরো গোস্ত আর একটু ডাল ভাত খেয়ে তার এবারে পরে ওই ব্যক্তির আবার খামার দিতে দিতে বা গালি দিতে দিতে যায়, আরে গোস্ত ঠিক মতো পাইলাম না, কি খাবারটা খাওয়াইলো দেখো। তাহলে কি অবস্থাটা দাঁড়ালো? এইগুলোর ব্যাপারে কোনো আলেমদের কাছে দ্বারস্থ হচ্ছে না, তাদের পরামর্শ নিচ্ছে না, এটা নিজের টাকা আছে সে ব্যয় করছে। দিস ইজ রং সিস্টেম, দিস ইজ রং থিওরি। অতএব এখান থেকে আমাদের সঠিক পদ্ধতি এবং পন্থা ইসলাম কি বলেছে সেটা অনুযায়ী আমাদের চলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।